হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু কম্পোজিট। আজকের এই পর্বে আমরা অটোক্যাডে সুপার হ্যাচ কমান্ড আলোচনা করব। গত পর্বে আমরা দেখেছিলাম অটোক্যাডে কিভাবে হ্যাচ অ্যাপ্লাই করতে হয়। হ্যাচ এবং সুপার হ্যাচের মধ্যে বেসিক ডিফারেন্সটা হচ্ছে, হ্যাচ করার সময় আপনি অটোক্যাডে যে সমস্ত ডিফল্ট প্যাটার্ন বা গ্রেডিয়েন্ট দেওয়া আছে সেটাকে মডিফিকেশন করার মাধ্যমে আপনার ড্রয়িংয়ে অ্যাপ্লাই করতে পারেন। আর সুপার হ্যাচ যদি আপনি অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে গুগল থেকে নেওয়া যে কোনো ইমেজ বা আপনার তৈরি করা যে কোনো ব্লক আপনি আপনার ড্রয়িংয়ে প্লেস করতে পারবেন অ্যাজ এ হ্যাচ। আচ্ছা, তো সুপার হ্যাচ অ্যাপ্লাই করার জন্য আমরা প্রথমে ধরেন এটা একটা রুম, এটা একটা রুম, এটা একটা রুম, এটা একটা রুম, আমরা এখানে আরো একটা রুম তৈরি করে নিতে পারি। ও এন্টার 40 দিলাম, এটা জাস্ট ওপেনিং বোঝানোর জন্য। আর ডবল এন্টার। তাহলে প্রথমে আমি এই রুমটাতে হ্যাচ অ্যাপ্লাই করতে যাচ্ছি। তাহলে এই রুমটার জন্য একটা ক্লোজ বাউন্ডারি প্রথমে আমরা তৈরি করে নিব। আমরা কিবোর্ডে PL অর্থাৎ পলিলাইন কমান্ড অ্যাক্টিভেট করলাম। এখানে একটা পলিলাইন বা একটা বক্স তৈরি করে নিব ইনিশিয়ালি। এন্টার করলাম, দ্যাট মিনস এটা আমাদের বক্স বা ক্লোজ বাউন্ডারি। এখন আমরা কিবোর্ডে SUP অর্থাৎ SUP হলো সুপার হ্যাচ কমান্ডের শর্টকাট। এখন আমরা কিবোর্ডে এন্টার প্রেস করতে পারি অথবা মাউসের সাহায্যে সুপার হ্যাচ সিলেক্ট করতে পারি। এখন আমাদের সামনে একটা ডায়লগ বক্স চলে আসছে। প্যাটার্নের টাইপ আমরা এখান থেকে নিচ্ছি ইমেজ। আমি এখানে কিছু টাইলসের টেক্সচার রেখেছি। ধরেন আমি 1 নাম্বার যে টেক্সচার সেটাকে নিলাম, ওপেনে ক্লিক করলাম, একটা বক্স চলে আসছে। এখান থেকে আমরা স্কেল স্পেসিফাই অন স্ক্রিন থাকলো, ইনসারশন পয়েন্ট স্পেসিফাই অন স্ক্রিন থাকলো। অ্যাঙ্গেল, এটা আপনি যদি কোনো একটা অ্যাঙ্গেলে আপনার টেক্সচারটাকে প্লেস করতে চান আপনি সেই অ্যাঙ্গেলটা এখানে প্রোভাইড করতে পারেন। আচ্ছা, আমরা এখানে এটা 0ই রাখলাম, ওকেতে ক্লিক করলাম। এখন আমাদেরকে বলছে স্পেসিফাই ইনসারশন পয়েন্ট, অর্থাৎ এই যে রুমে আমি টাইলসটা প্লেস করব এখানে 0 পয়েন্টটা কোথায়। তাহলে আমি এখানে এই পয়েন্টে ক্লিক করলাম, অর্থাৎ এই পয়েন্টটা হচ্ছে আমার 0 পয়েন্ট, এটা সিলেক্ট করলাম। স্কেল ফ্যাক্টর কত, স্পেসিফাই স্কেল ফ্যাক্টর, এটা আমাদেরকে জিজ্ঞেস করছে। তো দেখতে পাচ্ছেন যে এই আমাদের এই যে ইমেজের সাইজটা এটা কিন্তু আমরা ছোট বা বড় করতে পারি। তো স্কেল ফ্যাক্টর আমি ইনিশিয়ালি 1 রাখলাম, এন্টার দিলাম। এখন আমাকে বলছে 1 স্কেল ফ্যাক্টরের রেসপেক্টে এটা হচ্ছে আমাদের টেক্সচারের সাইজ। যদি আমাদের মনে হয় আমাদের এই টেক্সচারের সাইজটা ওকে, তাহলে আমরা এখান থেকে ইয়েস সিলেক্ট করব। আর যদি কোনো কারণে মনে হয় সাইজটা আমাদের মডিফিকেশনের দরকার আছে সেক্ষেত্রে আমরা নো সিলেক্ট করব। তো যাই হোক, আমার মনে হচ্ছে এখানে আমার এই টেক্সচারের সাইজটা ওকে, সেক্ষেত্রে আমি এখানে ইয়েসে ক্লিক করলাম। এখন আমাকে বলছে স্পেসিফাই ইন্টারনাল পয়েন্ট। তাহলে এটার জন্য আমি কি করব, এই রুমের যে কোনো একটা পয়েন্টে জাস্ট একটা সিম্পল ক্লিক করব মাউসের সাহায্যে, এবার আমি এন্টার প্রেস করব। তাহলে দেখেন এই যে টাইলসটা বা টাইলসের টেক্সচারটা এটা কিন্তু এই রুমে ঠিকঠাকভাবে কি হয়ে গিয়েছে, সুপার হ্যাচ কমান্ডের মাধ্যমে প্লেস হয়ে গিয়েছে। এখন ধরেন আমি এই রুমটাতে সুপার হ্যাচ করতে চাচ্ছি, সেহেতু আমি এখান থেকে PL অর্থাৎ পলিলাইন কমান্ডের সাহায্যে একটা পলিলাইন ড্র করে নিব বা ক্লোজ বাউন্ডারি মূলত তৈরি করে নিচ্ছি, এন্টার করলাম। এখন দেখেন আমি যদি SUP লিখে এন্টার করি, আমি যদি ইমেজে যাই, ধরেন আমি এখান থেকে 2 নাম্বার প্যাটার্নটা নিতে যাচ্ছি, ওপেন করলাম। তো এখানে যা আছে তেমন থাকলো, ওকেতে ক্লিক করলাম। আমাকে বলছে স্পেসিফাই ইনসারশন পয়েন্ট, আমি এখানে এই পয়েন্টটাকে নিলাম। স্কেল ফ্যাক্টর, হ্যাঁ স্কেল ফ্যাক্টর আমি ইনিশিয়ালি 1 রাখলাম, এন্টার করলাম। তাহলে দেখেন আমি জুম করে দেখছি এখানে এই যে টেক্সচারটা প্লেস হচ্ছে এই সাইজটা ধরে প্লেস হচ্ছে। আমার কাছে মনে হচ্ছে এই সাইজটা খুবই ছোট, তো আমি এভাবে প্লেস করতে চাচ্ছি না। আমি এখান থেকে নোতে ক্লিক করে আবার কি এখানে আসলাম, সিমিলার জায়গাতে চলে আসলাম আবার। এবার ওপেনে ক্লিক করলাম, ওকেতে ক্লিক করলাম। আমাকে ইনসারশন পয়েন্ট সিলেক্ট করতে বলা হচ্ছে, বাট এই ক্ষেত্রে একটা প্রবলেম হচ্ছে যে এখানে আমার এই যে পয়েন্টটা হ্যাঁ ঠিকঠাকভাবে কি করতে পারছেন, স্ন্যাপ করতে পারছেন। এই জন্য আপনি কি করবেন, সরাসরি এসকেপ দিয়ে বেরিয়ে আসেন। আবার এখান থেকে SUP লেখেন, এন্টার করেন, ইমেজে ক্লিক করেন। আমি সেকেন্ড প্যাটার্নটা নিলাম, ওপেন, ওকেতে ক্লিক করলাম। এখন সেই ইনসারশন পয়েন্টটা ঠিকঠাক স্ন্যাপ করতে পারছে, আশা করি বুঝতে পারলেন। এখন স্কেল ফ্যাক্টর, হ্যাঁ স্কেল ফ্যাক্টর কত, ধরেন আমি এখানে দিলাম হচ্ছে 25, অর্থাৎ 25 টাইমস করলাম, এন্টার করলাম। এখন দেখেন এই সাইজটা
ওকে মনে হচ্ছে। তাহলে এই ক্ষেত্রে ইজ দ্য প্লেসমেন্ট অফ দ্য ইমেজ অ্যাকসেপ্টেবল, আমরা এখান থেকে ইয়েস এ ক্লিক করতে পারি, অথবা আমরা এখানে এসে ওয়াই লিখে এন্টারও করতে পারি। হ্যাঁ, আচ্ছা এখন বলছে স্পেসিফাই ইন্টারনাল পয়েন্ট, তাহলে আমি এখানে ইন্টারনাল পয়েন্টে ক্লিক করলাম, এন্টার করলাম। তাহলে দেখেন এই যে আমাদের টেক্সচারটা ছিল সেটা আমাদের এই ড্রয়িং এ সুন্দরভাবে কি হয়ে গিয়েছে, প্লেস হয়ে গিয়েছে। ওকে, এখন আমরা দেখব আমরা কিভাবে একটা ব্লক আমাদের তৈরি করা বা আমাদের রেডি করা একটা ব্লককে আমরা সুপার হ্যাশ কমান্ডের মাধ্যমে আমাদের ড্রয়িং এ প্লেস করতে পারি। ওকে, আচ্ছা এটার জন্য আমরা যেটা করব, ধরেন আমি এখানে একটা রেক্টেঙ্গেল নিচ্ছি, প্রথমে 2 ফিট, 2 ফিট। আমরা অলরেডি রেক্টেঙ্গেল কমান্ড আলোচনা করে ফেলেছি, পলিলাইন কমান্ড আলোচনা করে ফেলেছি। যদি কোনো কারণে আপনি মিস করে থাকেন আপনি দেখে আসতে পারেন। সার্কেল কমান্ড আমরা অলরেডি আলোচনা করেছি। আমরা এখানে সার্কেলের রেডিয়াস দিয়ে দিলাম 6। ধরেন এটা একটা জাস্ট ডিজাইন তৈরি করার চেষ্টা করছি, আর কিছু না। আমি এখান থেকে এখানে একটা লাইন নিলাম, স্পেস বারে ক্লিক করে লাইন কমান্ডটাকে রিপিট করলাম। ওকে, এখন ধরেন আমি এখানে একটা ব্লক তৈরি করে নিচ্ছি, এটাকে সিলেক্ট করে আমি বি লিখে ব্লক কমান্ড অ্যাক্টিভেট করে নিলাম। এটার নাম দিয়ে দিলাম ধরেন টাইলস 1 পিক পয়েন্ট। আমি এখান থেকে এই বাম পাশের পয়েন্টটাকে পিক পয়েন্ট নেব। সিলেক্ট অবজেক্টস, এখান থেকে আমি অবজেক্টটাকে সিলেক্ট করে নিলাম, এন্টার করলাম, এবার ওকেতে ক্লিক করলাম। তাহলে এটা আমাদের একটা ব্লক হিসেবে রেডি হয়ে গেল। ওকে, এখন আমরা যেহেতু এখানে সুপার হ্যাচ কমান্ড অ্যাপ্লাই করতে যাচ্ছি, ধরেন আমি এই রুমটাতে প্লেস করব সুপার হ্যাচ। তাহলে আমি এখানে পলিলাইন দিয়ে প্রথমে একটা লাইন তৈরি করে নেব, সরি একটা ক্লোজ বাউন্ডারি তৈরি করে নেব। ওকে, ক্লোজ বাউন্ডারিটা তৈরি করে নিচ্ছি। তাহলে এটা হচ্ছে আমাদের ক্লোজ বাউন্ডারি, রাইট? এটা আসলে ঠিকঠাক হয়নি, এই এখন ঠিক আছে, মানে এটা অন্য কিছু ছিল। এটা হচ্ছে আমাদের এই যে পলিলাইন দিয়ে তৈরি করা ক্লোজ বাউন্ডারি। এখন আমি SUP লিখলাম, এন্টার করলাম। এবার আমি এখান থেকে ব্লকে চলে যাচ্ছি। ব্লকের আন্ডারে যদি আপনার অনেকগুলো ব্লক থাকে আপনি এখানে ব্লকে ক্লিক করবেন। ধরেন আমার এখানে 2টা ব্লক আছে আপাতত। আমি এখান থেকে টাইলস 1 যেটা একটু আগে তৈরি করলাম সেটা সিলেক্ট করলাম, ওকে করলাম। এখান থেকে ওকে করলাম। আবার আমাকে বলছে স্পেসিফাই ইনসারশন পয়েন্ট, আগের মতোই। তাহলে আমি এখান থেকে বাম পাশ থেকে এটাকে ইনসারশন পয়েন্ট হিসেবে নিলাম। স্কেল ফ্যাক্টর, একটু আগে যে স্কেল ফ্যাক্টরটা আমাদের কাছে চাওয়া হচ্ছিল সেটা কিন্তু ওভারঅল ইমেজের জন্য একটা স্কেল ফ্যাক্টর চাওয়া হচ্ছিল। বাট যখন আপনি কোনো একটা ব্লককে ইনসার্ট করবেন তখন কিন্তু আপনি এক্স ডাইরেকশনের রেসপেক্টে এবং ওয়াই ডাইরেকশনের রেসপেক্টে আলাদা আলাদাভাবে কি করতে পারবেন, স্কেল করতে পারবেন। তো আমাদের এখানে স্কেল করার দরকার নেই, সেহেতু আমরা এখানে 1 লিখে এন্টার দিচ্ছি, অর্থাৎ যেমনটা আছে তেমনটাই আমরা প্লেস করব, এন্টার। তাহলে এটা প্রথমটা ছিল এক্স ডাইরেকশনের জন্য, দ্বিতীয়টা হচ্ছে ওয়াই ডাইরেকশনের জন্য স্কেল ফ্যাক্টর। আমি এখানে 1 লিখে এন্টার করলাম। এখন আমাকে জিজ্ঞেস করছে স্পেসিফাই রোটেশন অর অ্যাঙ্গেল, আমরা এটাকে 0 ডিগ্রিতে প্লেস করব। 0 লিখে আমি এখানে এন্টার করলাম, তাহলে এটা এখানে বসে গেল। এখন বলছে ইজ দ্য প্লেসমেন্ট অফ দ্য ব্লক অ্যাকসেপ্টেবল, যদি ইয়েস হয় ইয়েসে ক্লিক করব, নো হলে নোতে ক্লিক করব। এটা এখানে আমাদের জন্য ইয়েস, অর্থাৎ আমরা ওয়াই লিখে এন্টার করলাম। এখন দেখেন একটা ম্যাজেন্টা কালারের বক্স চলে আসছে। হ্যাঁ, অর্থাৎ এই টেক্সচারটাই আমাদের এই রুমটাতে প্লেস হবে। তো ম্যাজেন্টা কালারের বক্স আসার পর আপনি এন্টার প্রেস করবেন আপনার কিবোর্ডে। এখন বলছে স্পেসিফাই অ্যান অ্যাঙ্গেল, অর্থাৎ সরি স্পেসিফাই অ্যান অপশন ইন্টারনাল পয়েন্ট, অর্থাৎ এই রুমটার যে কোনো একটা পয়েন্টে ক্লিক করব, এন্টার করব। তাহলে দেখেন এই যে আমাদের ব্লকটা ছিল সেই ব্লকটা, এই যে ব্লকটা এই রুমে খুব সুন্দরভাবে কি হয়ে গিয়েছে, প্লেস হয়ে গিয়েছে। ওকে, আবার যদি ধরেন আপনি কোনো একটা অ্যাঙ্গেলে যদি এই ব্লকটা প্লেস করতে চান, আমি জাস্ট দেখানোর জন্য দেখাচ্ছি। আমি এখানে আবার PL লিখে এন্টার করলাম। আমি এখান থেকে এই পয়েন্টের রেসপেক্টে আমি এখানে পলিলাইনটা তৈরি করে নিচ্ছি। ওকে, এটা আমাদের পলিলাইন, ফাইন। এখন আমরা এখানে ধরেন যদি কোনো একটা অ্যাঙ্গেলে বসাতে চাই, SUP আমি এন্টার করলাম। এখান থেকে আমি ব্লক নিয়ে নিলাম, আবার ব্লকে চলে গেলাম, টাইলস 1 নিলাম, ওকে করলাম, ওকে করলাম। স্পেসিফাই ইনসারশন পয়েন্ট, আমরা এখান থেকে এই পয়েন্টটাকে নিলাম। স্কেল ফ্যাক্টর এক্স এর রেসপেক্ট আমরা এখানে রাখছি 1, ওয়াই এর রেসপেক্ট আমরা রাখছি 1। রোটেশন অ্যাঙ্গেল, ধরেন আমি যে কোনো একটা অ্যাঙ্গেলে বসাতে যাচ্ছি, যদিও অ্যাঙ্গেলে বসাতে গেলে আসলে টেক্সচারের প্লেসমেন্ট এখানে ওকে হবে না,
আমাকে আবার নতুন করে ব্লক তৈরি করে বসাতে হবে। বাট তারপর আমি দেখাই বিষয়টা। ধরেন আমি এখানে 45 লিখে এন্টার করলাম, তো আমাকে বলছে প্লেসমেন্ট অ্যাকসেপ্টেবল কিনা, আমি এখানে ওয়াই লিখে এন্টার করলাম, অর্থাৎ আমরা ওকে বলতে যাচ্ছি। এখন আমাদের এখানে বলছে এইটা হচ্ছে আমার সেই ব্লকটা, আমি এন্টার করলাম। এখন আমাদেরকে বলছে ইন্টারনাল পয়েন্ট স্পেসিফাই করার জন্য আমি এই রুমের মাঝখানে যে কোনো একটা জায়গায় ক্লিক করলাম, এন্টার করলাম। তাহলে আমাদের এই টেক্সচারটা এখানে কি হয়ে গেল, একটা অ্যাঙ্গেলে প্লেস হয়ে গেল। তাহলে এইভাবে করে আপনি আপনার তৈরি করা যে কোনো টেক্সচারকে বা যে কোনো ব্লককে অ্যাকচুয়ালি আপনি কি করতে পারেন, অটোক্যাডে অ্যাজ এ সুপার টেক্সচার প্লেস করতে পারেন, অথবা গুগল থেকে নিয়ে আসা যে কোনো ইমেজকে আপনি অ্যাজ এ হ্যাচ আপনার ড্রয়িংয়ে প্লেস করতে পারেন। তো এই ছিল সুপার হ্যাচ কমান্ডের বিস্তারিত। দেখা হবে আগামী পর্বে। ভালো থাকবেন, ধন্যবাদ।